আমি বললাম, হে সৃষ্টিকর্তা, যদি আপনার অস্তিত্ব থাকে আমাকে সাহায্য করুন। যদি আমার মেয়েকে বাঁচান তাহলে সত্যের অনুসরণ করব। আমি সকল ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম। এক রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি তার সান্নিধ্যে বসেছিলাম, আর তিনি পাহাড়ের দিকে ইশারা করে বললেন, পাহাড়ে যাও। তো আমি হলাম একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ, আর একই সাথে একজন লেখক। আর বর্তমানে আমি সৌদি আরবে বসবাস করি, আর সৌদি আরবেই আমি কাজ করে যাচ্ছি। আমার জন্ম এমন এক পরিবারে, যে পরিবার আসলে ছিল কোয়েকার, কিন্তু তারা এই ধর্মজীবনে প্র্যাকটিস করতো না। বাস্তবে কোয়েকাররা হলো খ্রিস্টান ধর্মের একটা সম্প্রদায়, একটা প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়। আমি মুসলিম হয়েছি প্রায় 30 বছর আগে। এটাই আমাকে সৌদি আরবে নিয়ে আসে, আর তখন থেকেই আমি সৌদি আরবে বাস করছি আর কাজ করে যাচ্ছি। আমার বড় হয়ে ওঠা এক নাস্তিক হিসাবে, আমার লালন পালন যুক্তরাষ্ট্রে, আমার জন্ম হয়েছে সান ফ্রান্সিসকোতে, আর সেখানেই বড় হয়েছি। আমি পড়াশোনা করেছি একাডেমিক হাই স্কুলে, কলেজে, মেডিকেল স্কুলেও গিয়েছিলাম। ইন্টার্নশিপ, রেসিডেন্সি, সব একাডেমিক পরিবেশ। এটা এমন এক পরিবেশ যেখানে অধিকাংশ শিক্ষক, সহকর্মী, সহপাঠী সবাই ছিল নাস্তিক। অ্যান্ড ইউ নো, এটা কি বুদ্ধিজীবীদের বিশ্বাস বলে মনে করা হয়। এটাকে ধরে নেওয়া হয়, কারণ বুদ্ধিজীবীরা সৃষ্টিকর্তার অস্তিত্বকে যুক্তির মাধ্যমে অস্বীকার করতে থাকে। আর এটাই ছিল আমারও বিশ্বাস, যতক্ষণ না একদিন আমার একটা আধ্যাত্মিক জাগরণ হলো। চিকিৎসা ক্ষেত্রে আমি ছিলাম সফল, ভালোই অর্থ উপার্জন করছিলাম, যা কিছু প্রয়োজন সব কিছুই টাকা দিয়ে কিনতে পারছিলাম। আর জেনে রাখুন, আমি আমার জীবন নিয়ে সত্যই খুব খুশি ছিলাম। কিন্তু তারপরেও একদিন আশপাশটা দেখতে শুরু করলাম, আর আমি অনুভব করলাম এত কিছু থাকা সত্ত্বেও অন্য আরেকটা কিছু থাকার কথা। কিন্তু সত্যকার উপলব্ধি আমি তখন করতে পারলাম যখন আমার এক মেয়ের জন্ম হলো। কিন্তু জন্ম থেকেই সে হৃদযন্ত্র সমস্যায় আক্রান্ত। বাস্তবে তার হার্টে কোনো প্রবলেম ছিল না, বরং প্রবলেমটা ছিল আটারিতে, প্রধান ধমনীতে, যেটাকে বলা হয় এওয়ার্টা, মহাধমনী। জন্মের সময় আমার মেয়ের ধমনীটা ছিল খুবই সংকীর্ণ। জন্মের সময় তার শরীরের নিম্নাংশ ছিল ধূসর নীল, আমার পরনের সার্জিক্যাল স্কার্ফের থেকেও গাঢ় নীল। বিষয়টা বোঝা গেল দেখে মনে হচ্ছিল তার শরীর যেন মারা যাচ্ছে, কারণ শরীরের নিম্নাংশে কোনো অক্সিজেন পৌঁছাচ্ছিল না। একজন ডাক্তার হিসেবে এই দৃশ্য দেখা আমার জন্য ছিল খুবই ভয়ানক ব্যাপার। আর যেমনটা আমি আপনাকে বলছিলাম, সেই মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম একজন নাস্তিক। যদিও ধীরে ধীরে একজন সৃষ্টিকর্তার উপস্থিতি আমি অনুভব করতে পারছিলাম। এমন এক অনুভূতি কেবল সৃষ্টিকর্তার কাছ থেকেই আসতে পারে। এতদিন আমার জীবনের সব কিছুর নিয়ন্ত্রণ ছিল আমারই হাতে। জীবনে এই প্রথমবার আমি এমন এক অবস্থায় পড়লাম যেখানে আমি কোনোভাবেই কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এখানে আমার কোনো কিছুই করার ছিল না। আগে যদি আমার টাকার প্রয়োজন হতো আমি আরও বেশি পরিশ্রম করতাম। আমার যা কিছুই প্রয়োজন পড়তো সব কিছুই আমি নিজে মেটাতাম। আমার জীবনের নিয়ন্ত্রক ছিলাম আমি নিজেই সবসময়। কিন্তু এই মুহূর্তে আমি এমন এক বিষয়ের সামনে দাঁড়িয়ে আছি, আমার সন্তানের এই অবস্থা দেখে আমি বুঝে গেলাম তার জন্য আমি কিছুই করতে পারবো না। একমাত্র আমার সৃষ্টিকর্তা, যিনি আমার এই সন্তানকে বাঁচাতে পারেন। ডাক্তারেরা আমাকে রুম থেকে বের করে দিলেন। এনআইসিইউ থেকে আমি বের হয়ে গেলাম। আর সেই মুহূর্তে আমার ভিতরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। সোজা হাসপাতালের প্রার্থনা কক্ষে চলে গেলাম। সেখানে গিয়ে সহজ এক প্রার্থনা শুরু করলাম। আপনি কি কখনো সংশয়বাদীদের প্রার্থনা শুনেছেন? দেখুন, সংশয়বাদীরা যে প্রার্থনাটা করে তা হলো, সৃষ্টিকর্তা, সত্যই যদি তোমার অস্তিত্ব থাকে তাহলে আমার আত্মাকে রক্ষা করো, তাও যদি আমার আত্মা থেকে থাকে, এরূপ কোনো কিছু। বিষয়টা হলো, এভাবেই নাস্তিকেরা প্রার্থনা করে থাকে। কিন্তু আমি এথেইস্টদের প্রার্থনা জানতাম না। তবে আমি যেটা করেছিলাম বলা যায় তাদেরই মতো। বাস্তবে আমি যেটা করেছিলাম তা সূরা আল ফাতিহার সাথে মিল আছে। এক অর্থে আমি আমার সৃষ্টিকর্তাকে স্বীকার করেছিলাম। আমি বললাম, হে স্রষ্টা, যদি তুমি থাকো, আমার সাহায্যের প্রয়োজন। আমি আমার সৃষ্টিকর্তাকে বললাম, সরাসরি বললাম, আপনি যদি আমার সন্তানকে বাঁচান আর আমাকে সেই ধর্মের পথ দেখিয়ে দেন যেটা আপনার কাছে সবচেয়ে প্রিয়, সেটা আমার কাছে প্রিয় হতে হবে এটা বিষয় নয়, তাহলে আমি তা অনুসরণ করব। তারপর আমি প্রার্থনা কক্ষ থেকে বের হয়ে আইসিইউতে ফিরে গেলাম। খুব বেশি হলে 10 কিংবা 15 মিনিট বাইরে ছিলাম, যাতে করে ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা ও সিদ্ধান্ত নিতে পারেন। আর সেখানে গিয়ে আমি দেখলাম সমস্ত ডাক্তার ঘরের একটা কোণে আমার মেয়ের চারপাশে দাঁড়িয়ে আছেন। তারা আমার দিকে তাকালেন, আর আমি তাদের মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারছিলাম আমি আমি তাদের মুখের অভিব্যক্তি দেখে বুঝে গেলাম কিছু একটা নিশ্চয়ই বদলে গিয়েছে। তো যখন আমি ঘরের ভিতরে ঢুকলাম, আর ইউনো
প্রায় 35-36 বছর হয়ে গিয়েছে। তবুও এই ঘটনাটা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে পড়ি, আমার গলা ভারী হয়ে আসে। তো যখন আমি ডাক্তারদের কাছে গেলাম, পেডিয়াট্রিক কার্ডিওথেরাপিক সার্জন আমার দিকে তাকিয়ে বললেন, ও এখন সুস্থ হয়ে যাবে। আর আমি বুঝতে পারছিলাম তারা সবাই এই কথাটা মেনে নিচ্ছে, কিন্তু আমি আমার অন্তরে একটা কথা বুঝতে পারছিলাম, তারা তো কয়েক মিনিট আগে আমার সাথে ছিল না। যখন আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম আমার সন্তানকে বাঁচানোর জন্য, আর সেই মুহূর্তে সৃষ্টিকর্তার অস্তিত্বের বিশ্বাস আমার অন্তরে প্রবেশ করে গেল। আমার কন্যা হান্না, সে পরবর্তীতে সম্পূর্ণরূপে সুস্থ স্বাভাবিক হয়ে গেল। তার কোনো মেডিসিন লাগেনি, কোনো সার্জারি হয়নি, কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন পড়েনি। সি বিকেম কমপ্লিটলি নর্মাল। আপনি এটাকে অলৌকিক ঘটনা বলতে পারেন, অথবা ডাক্তারদের ব্যাখ্যাও মেনে নিতে পারেন, কিন্তু আমি জানি আমি আমার সৃষ্টিকর্তার কাছে একটা ওয়াদা করেছি। আমি তাকে কথা দিয়েছিলাম, যদি তিনি আমার সন্তানকে বাঁচান আর আমাকে তাঁর প্রিয় ধর্মের দিকে পরিচালিত করেন, তাঁর পছন্দের ধর্ম, তাহলে আমি সেই ধর্মকে মেনে চলব। এরপর যেটা ঘটল সেটা ছিল আমার জন্য 4 থেকে 5 বছরের জন্য এক ভয়ানক প্রকারের মানসিক যন্ত্রণা। কারণ আমি প্রমিস করেছিলাম, যদি মহান আল্লাহ যদি তাঁর নির্বাচিত ধর্মের দিকে আমাকে পরিচালিত করেন, কিন্তু আমি তা খুঁজে পাচ্ছিলাম না। তবে আমি বহু খোঁজাখুঁজি করলাম, তাওবাদ, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, আর অবশেষে পশ্চিমেরা যা করে থাকে আমি তাই করলাম। আমি হাতে একটা বাইবেল তুলে নিলাম, ওল্ড টেস্টামেন্ট। যখন আমি দ্য ওল্ড টেস্টামেন্ট পড়া শুরু করলাম, কিছু একটা আমার সাথে কানেক্ট করলো। আমি বললাম, ওকে, ওল্ড টেস্টামেন্টের শিক্ষার অনেকটাই আমি বিশ্বাস করি, তো সেখানে অনেক কিছুই বিশ্বাস করার মতো আমি খুঁজে পেলাম, মূলত আমাদের সৃষ্টিকর্তার বিষয়ে। কিন্তু একই সাথে ওল্ড টেস্টামেন্ট 3জন প্রফেটসের ভবিষ্যৎবাণী করছে। আর তখন যে প্রশ্নটা আমার মাথায় উঠে এলো, তৃতীয় প্রফেট কোথায়, তখনই আমার অন্তরে বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে একজন শেষ নবী আছেন, যাকে খুঁজে বের করতে হবে। আমার মধ্যে সবসময় একই প্রকার অনুভূতি হয়ে যেত, মনে হতো যেন এখানে কোনো একটা সংযোগ আছে। অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাস, নবুয়তের ধারাবাহিকতায় বিশ্বাস, ফেরেস্তা, কিয়ামত দিবসের ওপর বিশ্বাস, আর সব কিছুর ওপর আল্লাহর একচ্ছত্র নিয়ন্ত্রণ। ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আরও একটা বিষয়, যিশু সৃষ্টিকর্তার পুত্র, না, এটাকে আমি মানতে পারছি না। আবার তৃত্ববাদ, তিনের মধ্যে এক, একই সাথে একের মধ্যে তিন, তিনজনই সমমর্যাদা সম্পন্ন, তিন সত্তার চিরস্থায়ী সহ অবস্থান, এই বিষয়টাকে আমি মানতে পারছি না। আমি পুরোহিত, যাজক, পাদ্রীদের প্রশ্ন করা শুরু করলাম। আমি জানতে চাইতাম, আপনারা এইসব কথার প্রমাণ কোথায় পান? জেসাস কোথায় বললেন তিনি সৃষ্টিকর্তার পুত্র? তারা আমাকে কোনো না কোনো একটা অংশ দেখানোর চেষ্টা করত, আর আমি বলতাম বাইবেলে যীশুখ্রিস্ট নিজেকে মানবপুত্র বলেছেন 88 বার। বাইবেলে এমন একটাও প্যাসেজ নেই যেখানে তিনি নিজেকে সৃষ্টিকর্তার পুত্র বলে উল্লেখ করেছেন। তাহলে আপনারা অন্যান্য মানুষের কথা কেন এখানে উল্লেখ করছেন, অথচ তার নিজের কথা অনুসরণ করছেন না? তিনি নিজেকে মানবপুত্র বলেছেন, তাহলে আপনারা এই রূপক শব্দটা কেন ব্যবহার করছেন? বাইবেল সমস্ত বিশ্বাসীকে সৃষ্টিকর্তার পুত্র বলে উল্লেখ করেছে, তাহলে তা শুধুমাত্র যিশুর জন্য কেন ব্যবহার করছেন? যে কথাটা জেসাস নিজে বলেছেন সেটা সরাসরি আপনারা অনুসরণ করছেন না কেন? তাই আমি শুধুমাত্র আমার সৃষ্টিকর্তার কাছে বলতাম, আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। তারপর যেটা ঘটল সেটা হলো, আমার ভাই আমার থেকে 21 মাসের বড়, আর আলহামদুলিল্লাহ সে মুসলিম হয়ে গিয়েছিল। আমাদের দুই ভাইয়ের সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না, আমরা ঠিক এইরূপ ছিলাম। আর তাই আমি আমার ইসলাম গ্রহণের সময় থেকে এই কথাটা বলে আসছি যে আমরা দুই ভাই কখনোই প্রকৃত অর্থে ভাই ছিলাম না, ততদিন না যতদিন আমরা ইসলাম গ্রহণ করলাম। তখন আমরা ইসলামের ভাই হয়ে গেলাম। ইসলাম গ্রহণ করে আমরা সত্যিকার অর্থে ভাই হয়ে উঠলাম। তার ইসলাম গ্রহণের 1 বছর পর সে আমাকে একটা কোরআনের অনুবাদ পাঠালো, আর একটা সিরাতের গ্রন্থ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, বিশেষ করে মার্টিন লিংসের লেখা বায়োগ্রাফি অফ মোহাম্মদ। আমি যখন এগুলো পড়লাম সব কিছুই পরিষ্কার হয়ে গেল। এটা যেন একটা জিগস পাজলের মতো, যাতে কিছু পিস মিসিং ছিল, আর যেই সেগুলো খুঁজে পাবেন সব কিছুই খাপে খাপে মিলে যাবে। সেই প্রথমবার আমি একটা পূর্ণাঙ্গ চিত্র দেখতে পেলাম। তিনিই ছিলেন শেষ নবী, এটাই ছিল চূড়ান্ত ওহী, আর পূর্ববর্তী নবুয়তের ধারার সঙ্গে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। এর মিল আছে ওল্ড টেস্টামেন্টে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলোর সাথে, যেখানে শেষ নবীর গুণাবলী বর্ণনা করা হয়েছে। আর তখনই আমি মুসলিম হয়ে গেলাম। How did the people around you react to your conversion to Islam? How did your family react? আমি মুসলিম হয়ে যাওয়ার পর আমার 14 বছর ধরে থাকা স্ত্রী আমাকে ডিভোর্স দিলেন। তো শেষ পর্যন্ত আমি আমার স্ত্রীকে হারালাম, আমার সন্তানদিকে হারালাম, কারণ কোর্ট তাকে সন্তানগুলো দিয়ে দিল, কারণ আমি ছিলাম মুসলিম। কোর্ট তাকেই কাস্টডি দিয়ে দিল। যখন সে, যে আমার এক্স ওয়াইফ, যখন সে কোর্টে ডিভোর্স ফাইল করতে গেল,
বিচারক ডিভোর্সের প্রসিডিংগুলো শুরু করলো, কিন্তু একই সাথে সে আমার উপর একটা ইনজাংশন দিয়ে দিল, নিষেধাজ্ঞা। বলা হলো আমি আমার বাড়ির 100 ফুটের মধ্যে যেতে পারবো না। আমার বাড়ির 100 ফুটের মধ্যে, আমার স্ত্রীর 100 ফুটের মধ্যে, এমনকি আমার সন্তানদের 100 ফুটের মধ্যে। বিচারক তাকে জিজ্ঞাসা করলো, আপনি কেন তাকে ডিভোর্স দিতে চাইছেন? সে বলল, আমি জাস্ট বের হতে চাই, আমাদের ডিরেকশনস ভিন্ন। ও মুসলিম হয়ে গিয়েছে আর আমি খ্রিস্টান। তাই ফলস্বরূপ আমি এমন একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম যখন আমি আমার সন্তানদিকে দেখতেও পাচ্ছিলাম না। কোর্টের বিচার কার্যটা এতটাই অপমানজনক ছিল, কোর্ট অর্ডার দিল যে এমনকি যদি আমি আমার সন্তানদিকে দেখতে যাই তাহলে আমাকে একটা বডিগার্ড হায়ার করতে হবে, আমাকে একটা বডিগার্ড ভাড়া করতে হবে আমারই সন্তানদিকে আমারই কাছ থেকে প্রোটেক্ট করার জন্য। তারা একজন পিতাকে এতটাই অপমান করেছিল। আমার বাড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, গাড়ি, প্রপার্টি, আই মিন শুধুমাত্র আমার বাড়িতে $2.5 লক্ষ মূল্যের আর্টওয়ার্ক ছিল। শুধুমাত্র দেওয়ালের আর্টওয়ার্কের মূল্যই এতটা। আমি এই সব কিছুই হারিয়েছিলাম। আমার কাছে ছিল শুধুমাত্র একটা এসইউভি, মাই এসইউভি, আর $5,000, এতটুকুই। তার সাথে বহু বন্ধু হারিয়েছিলাম। আমার পিতামাতা আমাকে ত্যায্য পুত্র করে দিল। একটা চিঠি পাঠালো এই কথা বলে, আমাদের কাছে এসো না, ফোন করো না, চিঠি লিখো না, তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, তোমাকে আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট। এই কাহিনীটার ভালো দিকটা হলো এই ঘটনার অনেকগুলো বছর পর আবারও আমাদের সম্পর্ক স্থাপিত হয়েছিল। যত তারা বৃদ্ধ হতে থাকলো ততই উন্নতি হতে থাকলো আমাদের রিলেশনশিপের। এতটাই যে আমার পিতামাতা দুজনেই একে একে শাহাদার ঘোষণা দিয়েছিলেন। তাদের মৃত্যুর আগে তারা দুজনেই মারা গিয়েছে। Each one individually made shahada, and I hope that Allah accepts that from them. Have you ever seen him in your dream, alayhi salatu wasalam? এখন তো আপনি আমাকে কোণঠাসা করে ফেলছেন। হ্যাঁ, আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। এক রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি তাঁর সান্নিধ্যে ছিলাম, আর আমরা ছিলাম বলা যায় একটা পুরাতন স্টাইলের শহরে, যেমনটা আপনারা আমেরিকান কাউবয় মুভিতে দেখে থাকেন। তো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে ইশারা করলেন আর বললেন, তুমি পাহাড়ে চলে যাও। আর আমি পাহাড়গুলোর দিকে তাকালাম, যেগুলো আমার কাছে অদ্ভুত বলে মনে হলো। এমন পাহাড় আমি কখনো দেখিনি। তিনি বললেন, পাহাড়ের মানুষগুলোর কাছে যাও, পাহাড়েই জিহাদ আছে। আমরা তো সবাই জানি জিহাদ মানেই সবসময় যুদ্ধ নয়, এর অর্থ সংগ্রাম হতে পারে, ব্যক্তিগত সংগ্রাম। আমার মনে আছে তাকে বলেছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের যুগটা তো আপনার যুগের মতো নয়। আমাদের এই যুগে যদি আমার কিছু ঘটে, আমার স্ত্রী সন্তানকে দেখভাল করার মতো কেউ নেই। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার স্ত্রী ও সন্তানের দেখভাল করব। সিনেমার সিনকাটের মতো হঠাৎ আমরা আমাদের পাশের কাঠের বাড়িটাতে ছিলাম। এটা ছিল অনেকটা একটা জেনারেল স্টোরের মতো, আর কাউন্টারটাই ছিল বড় বড় কাঁচের পাত্র, যেগুলো ক্যান্ডিতে পূর্ণ ছিল, ফুল অফ ক্যান্ডি। আর তিনি একটা বড় কাঁচের পাত্র হাতে তুলে নিলেন, এত বড়, লজেন্সে পূর্ণ, গোল গোল লজেন্সে পূর্ণ। আর তিনি সেটা আমার ডান হাতে রাখলেন। আর তারপর তিনি আরও একটা বড় কাঁচের পাত্র হাতে নিলেন, গোল গোল গামবলসে পূর্ণ, আর সেটা আমার অন্য হাতে রাখলেন আর বললেন, এগুলো পাহাড়ের মানুষগুলোর কাছে নিয়ে যাও। এটাই ছিল স্বপ্ন। আর এই ঘটনাটা ঘটেছিল 1999 সালে। তো আমি মদিনাতে আসার ডিসিশন নিলাম। আসলে সৌদিতে একটা জব অফার পেয়েছিলাম, তো আমি ডিসিশন নিলাম আর সৌদি আরবিয়াতে 2 বছরের কন্ট্যাক্টে চলে এলাম। আর অবভিয়াসলি সব কিছুই ঠিকঠাক চলছিল। 26টা বছর কেটে গেল, আমি এখনও মদিনাতেই আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানেই স্বপ্নের মূল পয়েন্টটা। একদিন আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর অহুদ পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। এর আগে বহুবার অহুদ পাহাড়কে দেখেছি, কিন্তু দিনের সেই মুহূর্তটা, সূর্যের অবস্থান, পাহাড়টার উপর আলোর বিচ্ছুরণ, সব কিছুই জাস্ট পারফেক্ট। আর সেই প্রথমবার আমি বুঝতে পারলাম, সুবহানাল্লাহ, এটাই সেই পাহাড় যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। তার অর্থ এই মানুষগুলোই তো সেই পাহাড়ের মানুষ, মদিনার মানুষ। তো এটাই আমার জিহাদ, মাই সংগ্রাম। কিন্তু এটা এখানেই শেষ হচ্ছে না। যেহেতু আমি এই দেশের দায়িত্বে আবদ্ধ আছি, আমার কন্যা, যার এখন বয়স 27, তো একটা সময় তার কলেজে ভর্তি হওয়ার সময় হলো। তো বিষয়টা হলো, আমি আমার চাকরি ছাড়তে প্রস্তুত ছিলাম আমার পরিবারের সাথে পশ্চিমে ফিরে যাওয়ার জন্য, যাতে করে আমার কন্যা ওয়েস্টার্ন এডুকেশন পেতে পারে। কিন্তু আমার স্ত্রী আমাকে স্বপ্নের কথাটা স্মরণ করিয়ে দিলেন যে আমার স্থান তো এটাই। তাই তিনি আমার কন্যার সাথে আমেরিকা চলে গেলেন। আমার স্ত্রী হলেন ফিলিস্তিনের মানুষ, তিনি আমার কন্যার দেখভালের জন্য আমেরিকা যাচ্ছিলেন। কিন্তু মূল বিষয়টা হলো যে তারা দুজনকেই আমেরিকার জীবনশৈলীতে অভ্যস্ত হতে হবে, নিজেদের সমস্যা নিজেদেরকেই মেটাতে হবে, সেই সমাজের ইনস অ্যান্ড আউটস শিখতে হবে। আমার মেয়ে যখন কলেজে যাবে, আমার স্ত্রী সেখানে তাকে সব কিছু ম্যানেজ করতে সাহায্য করবে, অ্যাডজাস্ট হতে সাহায্য করবে।
তো একদিন যখন আমার স্ত্রী আমেরিকাতে ছিলেন, যে সমস্ত কঠিন বিষয়গুলো ছিল সেগুলোর মধ্যে একটা, প্রত্যেক দিন আমার স্ত্রীকে আমার কন্যার সাথে উবারে করে কলেজে যেতে হতো, আর তারপর আবারও উবারে করে ফিরে আসা, দিনের শেষে আবারও উবারে করে আনতে যাওয়া আবার আনা। আর যে বিষয়টি নিয়ে তিনি সবচেয়ে বেশি দুশ্চিন্তা করতেন, তাহলে এই উবার্সগুলোই। একাকী একজন নারী অজানা এক পুরুষের সাথে। আর একদিন তিনি একটা স্বপ্ন দেখলেন, যাতে তিনি দেখলেন যে তিনি একটা উবার কারের দিকে যাচ্ছেন, উবার কারটাই ওঠার জন্য ড্রাইভার বের হয়ে এলেন আর আমার স্ত্রীর জন্য দরজা খুললেন। আর সেই ড্রাইভার ছিলেন, সরি, যে ড্রাইভার তার জন্য দরজা খুলে ধরলেন, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখনই নাকি দিনের অন্য কোনো সময়ে, আমি মনে করতে পারছি না, আমার স্ত্রী আমাকে ফোন করলেন। আর তিনি জাস্ট বললেন, ওয়েল, তোমার স্বপ্ন পূর্ণতা পেয়ে গিয়েছে। বললাম, কি বলছো? তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা দিয়েছিলেন তোমার আর তোমার কন্যার দেখভাল করবেন আমার অনুপস্থিতিতে। আর এই স্বপ্নটাই আমার স্ত্রীকে এক প্রকারের শক্তি জুগিয়েছিল ভয়কে জয় করে দায়িত্ব পালন করাতে। আলহামদুলিল্লাহ। Wow, such a beautiful story. Two different dreams, and the fulfillment of the dream is like, wow, happened in another dream.